কাজ করেন, আমাকে কোলে তুলে নেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার্স ব্লগ অল উইথ মিতে। দর্শক, নতুন আরও একটি সিনেমার ট্রেলার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দর্শক, এবার ঈদ উল ফিতরে কিন্তু একটি ছবি মুক্তি পাচ্ছে, বনলতা এক্সপ্রেস। তানিম নূর এটি নির্মাণ করেছেন। তানিম নূরের এর আগের বছরের ঈদে যে উৎসব সিনেমাটি উনি নির্মাণ করেছিলেন, সেটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। ঠিক সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা তিনি এবারের ঈদেও নিয়ে আসছেন বনলতা এক্সপ্রেস। এই এক ঝাঁক তারকাবহুল সিনেমাটি ট্রেলার আমি দেখে ফেললাম এবং কেমন লেগেছে সেটি আপনাদেরকে জানাবো। এটি মূলত একটি কমেডি ড্রামা ঘরানার ছবি। তো এখানে এক ঝাঁক তো আপনার অভিনেতা দেখলাম। শরীফুল রাজকে দেখলাম, সাবিলা নূরকে দেখলাম, চঞ্চল চৌধুরীকে দেখলাম, মোশাররফ করিমকে দেখলাম। এছাড়াও আর শ্যামল মাওলাকে দেখলাম। এছাড়াও আরও অনেকেই ছিলেন। আসলে এই সবার নাম আসলে বলতে পারছি না, বাট সিনেমাটা দেখে যেটা মনে হচ্ছে, উৎসবের যে জনপ্রিয়তার যে ধারাবাহিকতা ছিল, এটিও সেই একই ধারাবাহিকতা থাকবে। কারণ সিনেমার ট্রেলারটা খুবই মজার ছিল এবং একটা বিষয় একটা বলে রাখি, সিনেমাটা বেশ বেশ ক্যাচি ছিল এবং পরিবারের সবাইকে নিয়ে দেখতে যাওয়ার মতো একটা সিনেমা। এখানে কিছু কমেডির কিছু বিষয় দেখলাম, কিছু ইমোশনাল কিছু সাইড দেখলাম, এবং ট্রেনে যে যারা যাত্রা পথে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং যাত্রাপথের যাত্রীদের গল্প নিয়েই কিন্তু বনলতা এক্সপ্রেস সিনেমাটি। তো এখানে কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু আমার ভালো লেগেছে। আরেকটি বিষয় যে এই সিনেমাগুলো, বনলতা এক্সপ্রেস সিনেমাগুলো কিন্তু আসলে একেবারেই সামাজিক ঘরানার ছবি। এবং এই সিনেমার ট্রেলার যখন দেখলাম তখন নির্মাতা হয়তো বা একটা মেসেজ দিয়েছে যে একদম খাঁটি বাংলাদেশের ছায়াছবি। তো খাঁটি বাংলাদেশের ছায়াছবি বাংলাদেশের মানুষরা দেখবে, এটা খুবই স্বাভাবিক। তো এই সিনেমাটি ট্রেলারটা যেভাবে করা হয়েছে, যাতে পরিবারের সবাইকে যেন আকৃষ্ট করা যায় এবং সবাই যেন হলে গিয়ে সপরিবারে ঈদ আনন্দে, ঈদ উৎসবে যেন সবাইকে দেখতে পারে, সেই টাইপের একটি ট্রেলার করেছে। তো এই বনলতা এক্সপ্রেস মুভিটি হয়তো বা আমিও হলে গিয়ে দেখবো, আপনারা হয়তো দেখবেন। তো ঈদে বনলতা এক্সপ্রেস সিনেমাটি হলে গিয়ে যখন আমি দেখবো কেমন লেগেছে সেটা তো নিশ্চয়ই আপনাকে জানাবো। দর্শক, আমার তো এই সিনেমার ট্রেলারটি বেশ ভালো লেগেছে। বিশেষ করে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমের যে কেমিস্ট্রিটা, এটা নতুনভাবে আরও দেখার মতো একটা সিনেমা হয়েছে। বেশ, তারা অনেকদিন পরে কিন্তু একসঙ্গে আবারও এখানে একত্রিত হয়েছেন এই বনলতা সিনেমা তে। তো যাই হোক, সিনেমাটি কেমন লাগবে সেটা তো হলে না গেলে বোঝা যাবে না, কারণ সিনেমার কাহিনী বিভিন্ন ধরনের হতে পারে। তো যেহেতু যাত্রাপথের যাত্রীদের গল্প নিয়ে এই সিনেমাটি, সেখানে হয়তো বা আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, কিছু গোপন গল্প থাকবে, কিছু চাওয়া না পাওয়ার গল্প থাকবে, পাওয়া না পাওয়ার গল্প থাকবে। তো এইটাই হয়তো বা আমি বুঝতে পারছি হয়তো সিনেমাটা এই ধরনের হতে পারে। তবে একটি বিষয়, এই সিনেমাটি দেখে যে কেউ বোর হবে না, এই ক্ষেত্রে আমি একেবারেই নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারছি বা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। দর্শক, আমার নতুন আরও একটি সিনেমার রিভিউ পর্ব হয়তো সামনে দেখতে পারবেন। আজকের পর্ব থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনার একটি সাবস্ক্রিপশন আমার অনুপ্রেরণার একটা অংশ হয়ে থাকবে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।